ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বড় চমক। হাওড়া শিবপুর থেকে এই পরীক্ষায় সপ্তম হয়েছে সৃজন সুর। বরাবরের মেধাবী ছাত্রের এই পারফরমেন্সে খুশি গোটা পরিবার। সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সৃজন সুর সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছিল। হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রস্তুতি নেয়। বরাবরের মেধাবী এবং পরিশ্রমী ছাত্র সৃজন দিনে 16 ঘন্টা পড়াশোনা করতে বলে জানিয়েছে তার মা। স্কুল ছাড়াও প্রাইভেট কোচিং সেন্টার এবং অনলাইন কোচিং সেন্টার থেকেও তিনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। এবারই পরীক্ষায় ভালো ফল করবে মনে এই আশা ছিল, তবে এতটা ভালো করবে সে আশা ছিল না। তার কথাই, পরিবারের সকল সদস্যদের সঙ্গে টিভি দেখছিলাম, সেখান থেকেই প্রথম জানতে পারি পরীক্ষায় সপ্তম হয়েছি। এতে আমি দারুণ খুশি। আমার এই সাফল্যের জন্য বাবা, মা এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। সৃজন আরও বলেন, ভবিষ্যতে খড়গপুর আইআইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই। ওখানে সুযোগ পেয়েছি। পড়াশোনায় আগ্রহ থাকলেও খেলাধুলা বা রাজনীতিতে তার বিশেষ আগ্রহ নেই বলে সে জানায়। তবে টেলিভিশনের পর্দায় মোটর রেসিং দেখতে ভালোবাসে। সৃজনের মা শ্রাবণী সুর বলেন, ওর সাফল্যের খবর পেয়ে বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই ছেলের জন্য বিরিয়ানি রাঁধবো। ভবিষ্যতে ছাত্রদের সাফল্যের জন্য সৃজনের টিপস শর্টকাটে সাফল্য আসবে না। প্রতিটি বিষয় শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করলে চলবে না। বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, যাতে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যায়। এরকম একটা ব্রিলিয়েন্ট রেজাল্ট করার জন্য। আচ্ছা, তুমি এটা কি এক্সপেক্ট করেছি? তোমার এক্সপেকটেশন কি ছিল? না, আমি ডাব্লিউবিজি থেকে কোনো এক্সপেকটেশন রাখিনি। ফলে এটা 7 এসছে, আমি খুবই খুশি হয়েছি। কখন জানতে পারলে? আমরা দুপুরবেলা নিউজে দেখছিলাম লাইভ, তখনই জানতে পেরেছি 7 হয়েছে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে, অবশ্যই খুব ভালো র্যাঙ্ক। প্রিপারেশন কিরকম ভাবে নিয়েছি? প্রিপারেশন আমার জয়েন্টে অনুযায়ী প্রিপারেশন ছিল, ফলে সেখান থেকে ডাব্লিউবিজিতে অনেক সুবিধা পেয়েছি এবং ভালো করতে পেরেছি তার জন্য। আচ্ছা, এমনি কোন স্কুলে পড়ো? আমি সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়ি। আচ্ছা, আর মাধ্যমিকে কি রকম রেজাল্ট ছিল, মানে ক্লাস 10 র্যাঙ্কে? ক্লাস 10-এ 98.6% পেয়েছিলাম। মানে কোনো র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলে 5th হয়েছিল। আগামী দিনে কি করবে? আগামী দিনে আমি আইআইটি খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, আপাতত কোনো চিন্তা ভাবনা নেই, দেখি কি হয়। আইআইটিতে অনেক স্কোপ আছে, ফলে একটু এক্সপ্লোর করে তবে সিদ্ধান্ত নেব। আচ্ছা, এই জেইর জন্য কি স্পেশাল প্রিপারেশনটা কি ছিল তোমার? স্পেশাল প্রিপারেশন বলতে কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে হবে। কেবলমাত্র ওপর সব ফর্মুলাগুলো পড়লে হবে না, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, তবেই ভালো করা যাবে। কজন টিউটর ছিল, না তুমি শুধু স্কুলের? স্কুল ছিল এবং তার সাথে আলাদা করে টিউশনও নিয়েছিলাম। কোচিং সেন্টারে? হ্যাঁ, কোচিং সেন্টারে নিয়েছিলাম বালিগঞ্জে, এবং অ্যালেন অনলাইনে সাহায্য পেয়েছিলাম। সব মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়েই একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে খুব একটা ফল এক্সপেক্ট করিনি, কিন্তু এটা এসছে, আমি খুবই খুশি হয়েছি। সবথেকে বড় অবদান কার ছিল? অবশ্যই বাবা মার। তাদের ছাড়া আমি প্রিপারেশন শুরুই করতে পারতাম না, ফলে তাদের কাছে আমি প্রচন্ড কৃতজ্ঞ। আচ্ছা, আর হলো এখনো কিছু খাওয়াইনি। তোমার প্রিপারেশন কিরকম, মানে কতক্ষণ পড়ছে, পড়াশোনাটা কতক্ষণ? আমি টাইম ধরে কোনোদিনই পড়িনি, যখন ইচ্ছা হয়েছে পড়েছি, যখন ইচ্ছা হয়েছে পড়েছি। তবু অ্যাভারেজ কত ঘন্টা পড়তে পারে? সেরকম একটা নাম্বার বলা তো সম্ভব নয়, তবে যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ পারতাম পড়তাম। পড়াশোনা ছাড়া আর কোন বিষয়ে ইন্টারেস্ট আছে? এমনি ফর্মুলা 1-এ ইন্টারেস্ট আছে। রাজনীতি সম্পর্কে ইন্টারেস্ট আছে? না, জেনজি এখন নতুন একটা ব্যাপার তো সেরকম? না, সেরকম কোনো ইন্টারেস্ট নেই। কোনো এমনি অন্য কোনো খেলাধুলা বা? ফর্মুলা 1-এ ইন্টারেস্টেড আমি। বিশ্বকাপে কাকে সাপোর্ট করছো? না, আমি বিশ্বকাপ মানে অত ইনভলভ নেই। আমি ফর্মুলা 1-ই দেখি, ফিফা ব্যাপারে আমি অত আমার বয়স পেরিয়ে গেছে, সেই জন্য ছোটবেলা থেকে প্রস্তুতি নিতে হয়। কার ফ্যান ছিলেন? ম্যাক্স ভার্স্টাপেন। এটা জানতামই।
কিন্তু একেবারে 10-এর মধ্যে আসবে সেটা ভাবতে পারিনি। আচ্ছা, কিভাবে প্রিপারেশনে ওকে সাহায্য করি, বাইরে থেকে কিভাবে? বাইরে থেকে আমি সেরকম সাহায্য করার কিছু নয়, তবে হ্যাঁ যখন পড়তো রাত জেগে তো বহুক্ষণ পড়তো, তো তখন পাশে থাকা এগুলো তো করতেই হয়, সবাই ঘুমিয়ে পড়লে তো ও পড়বে কি করে, আচ্ছা এইগুলো এইরকম টুকটাক সাপোর্ট তো রাখতেই হয় বাবা মাকে। আচ্ছা, ও কি বরাবরই মেধাবী? হ্যাঁ, আর ভীষণ স্টুডিয়াস, আচ্ছা, সবসময় পড়া ছাড়াও আর কিছু জানে না। তো আর কতক্ষণ পরে? তাও 15-16 ঘন্টা এরকম পড়তো। আচ্ছা, হ্যাঁ, রাত জেগে পড়তো। ওকে বহুদিন ওর সাথে আমার রাগারাগি হতো যে ঘুমের দরকার, একটু ঘুমিয়ে পড়, বকাবকি করেই ও শুতো। আচ্ছা। ছেলে তো এত সুন্দর একটা রেজাল্ট করেছে, হুম। কি খেতে ভালোবাসো, কি খাওয়াবেন? বিরিয়ানি খাবে খাবার, বিরিয়ানির ভক্ত। তিনি, এই খবর জানার পর নিশ্চয়ই হয়েছিল। না, আমরা সবে লাঞ্চ করে উঠে তারপরে খবরটা দেখছিলাম, তখন দেখলাম। তখন, আত্মীয় স্বজনদের ফোন এসেছিল? হ্যাঁ, সবার ফোন এসেছিল। ছেলেকে তো বাইরে থাকতে হবে, কি বলবো? হ্যাঁ, থাকলে অসুবিধা হবে না? না, আমাদের খারাপ লাগলেও তো কিছু করার নেই, ওকে তো বাইরে নিজের ভবিষ্যৎটা তৈরি করতেই হবে। আগামী দিনেও সেই একই সাপোর্ট করে যাবে? একদম। আমার মেয়েও আছে, আমার মেয়েও সাউথ পয়েন্টে পড়ে, স্কুলে গেছে এখন। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? শ্রাবণী সুর। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।